গত 16 বছর এই অ্যাসালাম গ্রুপ, সামিট গ্রুপ কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে আপনারা তা অবগত আছেন, দেশবাসী অবগত আছেন। শুধু অ্যাসালাম গ্রুপ 1 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশকে পাচার করেছে এবং সামিট গ্রুপ সমপরিমাণ অর্থ সিঙ্গাপুরে নিয়ে সিঙ্গাপুরকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতেছে। এই সামিট গ্রুপ সমস্ত সম্পত্তি বাংলাদেশের সম্পত্তি। আজকের এই গণসমাবেশ থেকে অ্যাসালাম, সামিট গ্রুপ সহ যত পাচারকারী আছে প্রত্যেকের সম্পত্তি ফেরত নিয়ে আসার দাবিতে, সরকারি রাষ্ট্রের কোষাগারে জমা করার দাবিতে, রাষ্ট্রীয় মালিকানা করার দাবিতে, এই সম্পত্তি ফিরে আনার দাবিতে আজকের এই গণসমাবেশ। আজাদে ওই ইহুদিবাদী সরকার, তারা যেভাবে গাজায় আমাদের মুসলমান মা বোনদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, গুলি করে 400 শিশু হত্যা করেছে গত 2 দিনে। আমরা ভাসানী অনুসারী পরিষদ এই নির্বিচারে গুলি করে হত্যা করার জন্য আমরা ওই ইহুদিদের, সেই মার্কিন সাম্রাজ্যবাদ, তোষামোদকারী মার্কিন সাম্রাজ্যবাদ সহ সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমান এবং অন্যান্য জাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানাচ্ছি। আমরা এই ফিলিস্তিনের এই গাজাতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশের আপনারা দেখছেন কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আমি দুঃখের সাথে বলতে চাই, খোদ প্রধান উপদেষ্টার উপজেলা হাটহাজারীতে মানুষ দিনের বেলা হাঁটতে পারছে না। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার উপজেলার যে চিত্র আইন শৃঙ্খলার অবনতি, এই অবনতি সারা বাংলাদেশে হচ্ছে। আমরা অবিলম্বে আপনাকে অনুরোধ করব, আপনাকে আমরা সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছি, আমরা আন্দোলন করে আপনাকে ক্ষমতায় বসিয়েছি, অথচ আজকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অবিলম্বে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান, না হলে মানুষ এই ঈদের পরে আমরা ভাসানী অনুসারী পরিষদ রাস্তায় নামবো। যেভাবে আমরা এই ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিদায় করেছি, আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলার যদি উন্নতি না করেন, আমরা ঈদের পরে অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কঠোর কর্মসূচি দেব। তখন কিন্তু আর জনগণকে আপনারা কোনোভাবে ফিরাতে পারবেন না। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ করব, শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন। ওই সিন্ডিকেট ভেঙে দিন। সিন্ডিকেটের জন্য চাউলের মূল্য আজকে মোটা চাউল 85 টাকা, কম চাউল 100 টাকার উপরে চলে গিয়েছে। এই জন্য কি আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি? আমরা ঈদের পরে কঠোর কর্মসূচি দেব এই দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই স্বৈরশাসক খুনি হাসিনার দূষণদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবে ঘোষণা দিতে হবে অবিলম্বে। না হলে আমরা প্রয়োজনে মৌলানা ভাসানীর নির্দেশিত পথে ঘেরাও আন্দোলনের সূচনা করব। আমরা আপনাদের ডিসি অফিস ঘেরাও করব এবং আপনাদের মন্ত্রণালয় ঘেরাও করব। জনগণকে সঙ্গে নিয়ে আপনারা অবিলম্বে তা এই অ্যাসালাম গ্রুপ, সামিট গ্রুপের সম্পত্তি আপনারা রাষ্ট্রের মালিকানায় নিয়ে আসেন, রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করুন। ঈদের পরে আমরা বসে কঠোর কর্মসূচি দিব এবং জাতীয় নির্বাচন অবিলম্বে দেন। নির্বাচিত
নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আপনারা আর পারবেন না। গত 8 মাসে আপনারা কিছুই করতে পারেননি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেননি। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে পারেননি। তাই আমরা নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারেননি। আজকে 8 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না। এটা কি? এই জন্য এই দেশের মানুষ লড়াই সংগ্রাম করে সারা এই 54 বছর যেভাবে লড়াই সংগ্রাম করেছে, আমরা ঈদের পরে লড়াই সংগ্রাম করব এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য। আর অবিলম্বে আজকের এই গণসমাবেশ থেকে বলছি, অবিলম্বে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের গ্রেফতার করুন। এসএলএম গ্রুপ, সামিট গ্রুপ, এদেরকে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এই ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতার করতে হবে অবিলম্বে। বিদেশে যারা অবস্থান করতেছে, ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে বিচার দিয়ে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট করে এই দেশে নিয়ে আসে বিচারের কাঠগড়ায় দাঁড় করান।